কুরবানি ঈদের দিন সন্ধ্যা হইতে কি না হইতেই দেখা যায় যে অনেক বড় বড় ব্লগার আপু ভাইয়ারা ঈদের দিনের ব্লগ ভিডিও শেয়ার করে থাকেন। মাশাআল্লাহ, তারা কত অ্যাডভান্স, এজন্যই তারা উন্নতির চরম শিখরে। আমি না এবার খুব আগে থেকেই ভেবে রেখেছিলাম যে ঈদের দিনের ভিডিও ঈদের দিনে যদি নাও দিতে পারি, অন্তত ঈদের দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিনে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এইবারও আমি ফেল। আমি ঠিক মতো বা সময় অনুযায়ী ঈদের দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তাই তো চলে এলাম ঈদের এতদিন পরে আপনাদের সাথে ঈদের দিনের ব্লগ ভিডিওটা শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের দিনে ব্লগ ভিডিও শেয়ার করতে এত দেরিতে চলে আসলাম আমি আপনাদের স্মৃতি আপু স্মৃতিস ডায়েরি চ্যানেল এবং পেজ থেকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ঈদের দিন আমাদের এখানে ঈদের নামাজের জামাত ছিল সকাল 7টায়। তো সকাল সকাল আমার আব্বা এবং শামস নামাজে বেরিয়ে গিয়েছিল, আর ছানাপোনার বাবা গিয়েছিল আরও আগে, কারণ তার অফিসিয়াল বিভিন্ন প্রোগ্রাম থাকে, সেগুলোতে প্রথমে অ্যাটেন্ড করতে হয়। শামস নামাজে যাওয়ার আগে ঈদের সালামি নিয়ে গেছে, আর জেসি ঘুম থেকে একটু দেরিতে উঠছে, ওঠার পরে ওকে ঈদের সালামিগুলো দিলাম। সালামিগুলো কিন্তু আমার আব্বা আম্মা, ওদের বাবা এবং আমি সবাই মিলেই যে যার মতো করে সালামি দিয়েছি। জেসিরগুলো আমার কাছে ছিল, তো ও ঘুম থেকে ওঠার পরে ওরগুলো ওকে বুঝিয়ে দিয়েছি। নামাজ পড়ে এসে আমার আব্বা এবং শামস গরুর শেডে গিয়েছে। গরুর শেডে গরু কুরবানি করা হবে, আর শামসের বাবাও তো বিভিন্ন অফিসিয়াল কাজে ভীষণ ব্যস্ত, মাঝে মাঝে এসে দেখে যাচ্ছিল। ঈদের নামাজের জন্য শামস সকালবেলা পাঞ্জাবি পরে গিয়েছিল, এখনো ঈদের নতুন ড্রেস সে পরে নাই। আর এখানে জেসি গোসল করে এসেছে, মানে আমি জেসিকে গোসল করে এনেছি, এখন জেসিকে ঈদের নতুন ড্রেস পরিয়ে দিয়ে রেডি করে দিব। আড়ং থেকে ওদের জন্য দুই সেট করে টোটাল 4 সেট জামা নেওয়া হয়েছিল এবার ঈদ উপলক্ষে। তো জামার কোয়ালিটিগুলো অনেক ভালো, যেহেতু আড়ংয়ের ড্রেস, এটাতে আসলে বলার কিছুই নাই। একটু হাই রেঞ্জের হলেও ড্রেস কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো থাকে আড়ংয়ের। আমি এদিকে আমার ছোট্ট মামুনিটাকে রেডি করে দিচ্ছিলাম, আর ওইদিকে আমার বড় মামুনি অর্থাৎ আমার মা কিচেনে রুটি বানাচ্ছিলেন। আমরা কিন্তু এই কুরবানি ঈদ উপলক্ষে চালের আটার রুটি খেয়ে থাকি। ঈদ উপলক্ষে আমার এই ফুলঝুরিটার জন্য একটা স্কার্ট এবং একটা ফ্রক নেওয়া হয়েছিল। শামসের জন্য একটা পলো শার্ট আর হাফ শার্ট এবং প্যান্ট দুইটা নেওয়া হয়েছিল। যাই হোক, তাদের এক সেট করে অর্থাৎ 2 সেট জামা কিন্তু তাদের নানা নাম্মা তাদেরকে গিফট করেছে আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে লিপস্টিক পরলে একদমই ভালো লাগে না, জেসিকেও লিপস্টিক দিয়ে দেই না। তো আজকে যেহেতু ঈদের দিন, ওর একটু মনটা খুশি করার জন্য সামান্য একটু লিপস্টিক দিয়ে দিয়েছিলাম। সামান্য বলতে বেশি গাঢ় হয়ে গিয়েছিল, পরে অবশ্য মুছে দিয়েছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সেমাই রান্না করেছি, সাথে রান্না করেছিলাম পাস্তা। দেশীয় স্টাইলের এই পাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমি অল্প অল্প করে আমার মামনিটাকে টেস্ট করাছিলাম কেমন হয়েছে। এর মাঝে শামস বাসায় এসেছে, শামসকেও খেতে দিয়েছি, আমার আব্বাকে খেতে দিয়েছি, আর তারপরে ওদেরকে বাসার নিচে নিয়ে এসেছিলাম একটু টুকটাক ওদের ছবি তোলার জন্য। আমরা বাসার নিচে নামার সাথেই দেখি কি ছানাপোনার বাবা অফিস থেকে চলে এসেছে। তো ছানাপোনাদেরকে নিয়ে বাইকে করে একটু ঘুরে নিয়ে আসলো ওদের মনটা ফ্রেশ করার জন্য। বাইরে আসার পরে আমি খেয়াল করলাম যে শামস ওর রেগুলার ইউজ করার যে জুতাগুলো থাকে সেগুলোই পরে এসেছে। আমি ওকে বলতেছিলাম যে বাবা কেন ভালো জুতা, নতুন জুতাগুলো পরেন নাই। ও বলতেছে আম্মা আমার মনে ছিল না, এগুলি তাড়াহুড়া করে পরে চলে এসেছি। এত কাজ ফেলে আমি বাইরে এসেছিলাম ওদের একটু সুন্দর সুন্দর ছবি তুলে মেমোরি করে রাখবো, সেই জন্য। ওরা ইনশাল্লাহ বড় হলে দেখবে ওদের ঈদের দিনগুলো কেমন ছিল। কিন্তু আসার পরে তারা তো ভীষণ ব্যস্ত, আমাকে সময় দেওয়ার মতো তাদের সময়ই নাই। তারা খেলা করতেছিল নিজের মতো করে। আর এদিকে বাসায় চলে এসে দেখি আম্মা অনেকগুলো রুটি অলরেডি ভেজে নিয়েছে, আরও বেশ কিছু রুটি সেকার ছিল। তো আম্মাকে বললাম আম্মা তুমি একটু রেস্ট করো, আমি এই কয়েকটা রুটি সেকে নিচ্ছি। ঈদের আগের রাতের ভিডিও অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ঈদের আগের রাতে আমি মশলাগুলো ব্লেন্ড করে না রাখলেও ঈদের দিনে এখন ব্লেন্ড করতেছি। এদিকে আমার আব্বা টুকটাক পেঁয়াজ ছিলে আমার আম্মাকে একটু হেল্প করতেছিল আম্মার আশেপাশে থেকে। গ্রামে কোরবানির দিন কোরবানির পশুগুলো কিন্তু নিজেদেরকে সাইজ করতে হয়, নিজেদেরকে মাংসগুলো কাটতে হয়। আর শহরে এখানে পুরা উল্টা, কষাই ঠিক করতে হয়, কষাই নিজের মতো করে সবকিছু রেডি করে দিয়ে দেয়। আমাদের কোরবানির মাংসগুলো আলহামদুলিল্লাহ চলে এসেছে। এখানে হাড়, কলিজা, তারপরে পা, মাংস সবকিছু আলাদা আলাদা করে শামসের বাবা নিয়ে এসেছে।
হয়েছে। গরিবদের মাংসগুলো ঠিকমতো ভাগাভাগি করে আলহামদুলিল্লাহ দেওয়ার পরে আমরা আমাদের যে অবশিষ্টগুলো ছিল সেগুলো প্যাকেট করতেছিলাম রাখার জন্য ফ্রিজে। ঈদের দিনের সবচেয়ে প্যারাময় কাজ হচ্ছে ভুঁড়ি সাফ করা। তো আম্মা এদিকে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিচ্ছিল আর শামসের বাবা এদিকে যে মানে নারীর মতো ভুঁড়িগুলো ছিল সেগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিল। আর আম্মা যে মোটা মোটা ভুঁড়ি থাকে সেগুলো গরম পানিতে করে ক্লিন করে নিচ্ছিল। আলহামদুলিল্লাহ আমার মা এবং হাজব্যান্ড থাকার সুবাদে আমাকে এখনও পর্যন্ত কোনোদিনও ভুঁড়ি পরিষ্কার করতে হয় না। আমার প্রিভিয়াস ঈদের ভিডিওগুলো দেখলেও দেখবেন যে এই দুইটা মানুষই ভুঁড়ি পরিষ্কার করে। এদিকে আমাদের বড় কোনো পাতিল না থাকার জন্য 2 পাতিলে করে ঈদের মাংস কিছুটা রান্না করা হচ্ছে। আর এখানে আমি সবগুলো মশলা আম্মাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। আম্মা তো যেহেতু ভুঁড়ি পরিষ্কার করছে আর আমাকে বলে দিচ্ছে কোনটা কতটুকু দিব, আমি ততটুকু করে দিচ্ছি। সংসারের জন্য আসলে আলহামদুলিল্লাহ অনেক কিছু কেনা হলেও এখনো বড় বড় পাতিল কেনা হয় নাই। বড় বড় পাতিল যেগুলো আছে সেগুলো তো আমাদের গ্রামে আমাদের বাড়িতে আছে অনেক বড় বড় পাতিল, কিন্তু এই শহরের বাসায় বড় বড় পাতিল এখনো কেনা হয়নি বা বাড়ি থেকে আনাও হয়নি। তো এখানে তীর মাংসের যে মশলাটা ছিল সেই মশলাটা সকল মশলা দেওয়ার পরেও আমি এখানে মাংসের জন্য মাংসের মশলাটা দিয়ে দিয়েছিলাম। এই যে এখন মাংসটা উঠাই দিচ্ছি, এখন কিন্তু অলরেডি মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে। আজকে কষাই পেতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তো তার জন্য কষাই দেরিতে পাওয়ার জন্য মাংসগুলো সাইজ করতেও দেরি হয়ে গিয়েছিল। আর এরই মাঝে যদি 2-1 সময় মোবাইলে ঢু মারছি তো দেখা যায় যে অনেক বড় বড় ব্লগার আপুরাই ঈদের দিনের ভিডিও অলরেডি শেয়ার করে ফেলেছেন এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরতেও যাচ্ছেন। আমি আসলে ভীষণ অবাক হই যে এরা কিভাবে পারে, আমি কেন পারি না। আর আমি পারি না বলেই হয়তো আমি এতটা পিছিয়ে। তো যাই হোক, ইনশাল্লাহ আরো ট্রাই করবো আরো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য। মশলা মাংসে দেওয়ার পরে আমি এরকম করে নেড়ে দিচ্ছিলাম পাতিলের মাংসগুলো, কিন্তু আসলে কোনোভাবেই নাড়া পসিবল হচ্ছিল না। তো যাই হোক চেষ্টা করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।